নাম ছিল বলাইপুর। চারদিকে ঘন জঙ্গল, মাঝখানে আম কাঁঠালের বাগান। গ্রামের লোকজন সন্ধ্যার আগেই দরজা বন্ধ করে ফেলে, কারণ নিশির ডাক নামে এক ভূতের গল্প শুনে বড় হয়েছেন সবাই। আমার নাম রূপম, কলকাতায় চাকরি করি, কিন্তু ওই গ্রাম আমার পৈতৃক বাড়ি। দিদিমা মারা যাওয়ার পর বাড়িটা পড়েছিল। একদিন মনস্থির করলাম, যাব একবার, পুরনো জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসব। গ্রামে পৌঁছে দেখি বাড়িটা জরাজীর্ণ, লতাপাতায় ছেয়ে গেছে উঠোন, দোতলার বারান্দায় পায়রা বাসা বেঁধেছে। প্রতিবেশী কালু কাকা বললেন, বাবা, রাত থাকতে বাড়ির ভিতরে যেও না, নিশির ডাকে ভয় করো। আমি হেসে উড়িয়ে দিলাম, বিজ্ঞানমনস্ক মানুষ আমি, ভূত বলে কিছু নেই। প্রথম রাতটা ঠিকঠাক কাটলো। পুরনো আলমারি খেতে বের করলাম দিদিমার ছবি, পুরনো চিঠি, একটা রূপোর পয়সা। দ্বিতীয় রাতে এলাম দোতলায়। সেখানে ছিল দিদিমার শোবার ঘর। ঘরের মাঝে একটা বড় আয়না, তার সামনে চিরুনি, তেলের শিশি, যেন যেন কেউ এখনই বসেছিল। সেদিন রাত 12টায় হঠাৎ ঘুম ভাঙল আমার। নিচ থেকে ভেসে এল মৃদু পায়ের শব্দ, থপ থপ করে সিঁড়ি বেয়ে কেউ উঠছে। আমি শ্বাসরুদ্ধ হয়ে শুয়ে রইলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম, এক মেয়ে সাদা শাড়িতে চুল ছড়িয়ে হাঁটছে। তার পায়ে আওয়াজ নেই, শুধু শিকলের শব্দ। মেয়েটা থামল আমার ঘরের সামনে, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে মুখ তুলল, চোখ দুটো পোড়া আগুনের মতো জ্বলছে। ডাকলো, রূপম। আমার গলা শুকিয়ে গেল। নাম ধরে ডাকছে কেন? সে আবার ডাকলো, তুই এলি রে ফিরে। অনেক দিন পরে এলি। পালকি চাপা পড়ে যাওয়ার মতো অবস্থা। কিছু বলার আগেই মেয়েটা উধাও। সারা রাত জেগে কাটালাম। পরের দিন কালু কাকা বললেন, দেখলি, তুই নিশির ডাক। শোন, এই বাড়িতে 70 বছর আগে এক মেয়ে থাকতো। রানী বলে ডাকতো সবাই। ওর বাবা ছিল জমিদার। রানীর বিয়ে হয় অন্য গ্রামে, কিন্তু বরের বাড়িতে ওকে মানা হতো। একদিন রাতে রানী ফিরে আসে এই বাড়িতে, কিন্তু দরজা কেউ খোলে না। অভিমানে ওই দোতলার বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে রাতে ও ঘুরে বেড়ায়, ডাকে, যেন কেউ দরজা খোলে। এবার আর ঘুমাইনি। বসলাম চুপ করে। ঠিক 12টায় এল মেয়েটা। এবার আর লুকোলাম না। দরজা খুলে বেরিয়ে গেলাম বারান্দায়। সামনে দাঁড়িয়ে থাকা রানীকে বললাম, কি চাও? সে তাকালো।
চোখ থেকে জল পড়ছে। বলল, দরজাটা খোল। আমি ঢুকতে চাই। এই বাড়িটা আমার। আমাকে কেউ ঢুকতে দেয় না। আমি বললাম, এটা তোর বাড়ি, তুই ঢুকতে পারিস। রানী এগিয়ে এল, হাত বাড়াল। আমার শরীরে শীতল স্পর্শ লাগলো। তারপর হাসলো, এক অদ্ভুত মায়াহীন হাসি। বলল, ধন্যবাদ। 70 বছর পর কেউ দরজা খুলে দিল। সকালে উঠে দেখি, দোতলার বারান্দার মেঝেতে একগাছি শিকল পড়ে আছে। নিচে ছোট্ট একটা চিরুনি। আমি চিরুনিটা তুলে নিলাম। কলকাতায় ফিরে এসে ওটা পুজোর ঘরে রাখলাম। তারপর থেকে নাকি ওই বাড়িতে আর নিশির ডাক শোনা যায় না। শুধু মাঝে মাঝে দোতলার আয়নার সামনে যেন কারুর উপস্থিতি টের পাওয়া যায়। এক মেয়ে চুল আঁচড়াচ্ছে, মুখে তৃপ্তির হাসি। গল্পটা যারা বিশ্বাস করেন তাদের জন্য সত্যি, আর যারা করেন না, তাদের জন্য সেদিন রাতে বারান্দায় পড়ে থাকা শিকল আর চিরুনিটা আজও আমার হাতের তালুতে শীতল অনুভূতি দেয় যখনই রাত 12টা বাজে।